সবাই ভোট দেবেন আমাকে ইনশাআল্লাহ। আমি সুন্দর পরিবেশে গোরস্থান উন্নয়নমূলক কাজ করবো ইনশাআল্লাহ। একটা টাকা নষ্ট করবো না। ভোটের মাধ্যমে প্রতিনিধি বা জনপ্রতিনিধি নির্বাচন সচরাচর দেখা যায়। এছাড়া বিভিন্ন সংগঠনের নেতৃত্ব নির্বাচনের সাথে সবাই পরিচিত। কিন্তু শুনলে অবাক হবেন, কবরস্থান পরিচালনা কমিটি নিয়ে নির্বাচন এবং ভোট গ্রহণ হবে। অবিশ্বাস্য হলেও সত্য। উত্তরের জেলা পাবনার চাটমোহরে এমনই এক ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে স্থানীয় একটি কবরস্থান কমিটির সভাপতি পদ নিয়ে। ইতিমধ্যে এই নির্বাচনকে সামনে রেখে গঠন করা হয়েছে নির্বাচন কমিশন। ঘোষণা করা হয়েছে তফসিল। শুধু কি তাই, দুজন প্রার্থী মনোনয়ন কেনার পর দাখিল করেছেন। সেই সঙ্গে দেওয়া হয়েছে প্রতীক বরাদ্দ। দুই প্রার্থী নিজেদের বিজয় নিশ্চিত করার জন্য চষে বেড়াচ্ছেন ভোটার এলাকা। বিষয়টি এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এলাকাবাসীর মাঝে বেশ উৎসাহ ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। খুব ভালো আনন্দ পাচ্ছি আমরা। নির্বাচনের খুব উৎসবমুখ। আমরা গ্রামের সবাই মিলে দুটি প্রার্থী নির্বাচিত করব গোরস্থানের, যাতে উন্নয়ন ভালো হয়। এখন যারা আছে বিএনপির, তাদের কথা হচ্ছে যে আওয়ামী লীগের দোষগারে রাখবো না, আমরা একা একাই করবো। তো সেইভাবেই যাচ্ছে। তার মধ্যে যাই আবার মনে করেন যে এদের মধ্যে দুই পক্ষ হয়ে গেছে। এই জন্য যার কারণে মনে করেন যে এখন নির্বাচন ছাড়া কোনো পক্ষই সম্ভব হচ্ছে। চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বালুদিয়া, মহরমখালী ও জগাতলা ৩ গ্রামের সমাজ নিয়ে গঠিত জান্নাতুল বাকি কবরস্থান কমিটির মেয়াদ শেষ হওয়ার পর স্থায়ীভাবে সভাপতিসহ কমিটি গঠনের জন্য তোড়জোড় শুরু হয়েছে। স্থানীয় বিএনপি নেতারা সভাপতি পদ দখল করতে মরিয়া হয়ে ওঠেন। আমার কাছে সবাই আসতেছে, সবার কাছে তো ঠিক আছে দেবো, যাক ভালো লাগে তাক দেবো। আসলে নির্বাচন আমেজ খুব ভালো লাগছে। নির্বাচন স্বতন্ত্রভাবে হবে আশা করি। স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে তৈরি হয় উত্তেজনা। পরে বিষয়টি থানা পর্যন্ত গড়ায়। থানার ওসি পরামর্শ দেন ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচন করার। কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টারকে নির্বাচন কমিশন প্রধান করে 7 সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এরপর ঘোষণা করা হয় তফসিল। 3 গ্রামের প্রতিটি পরিবার থেকে একজন পুরুষকে ভোটার করে ইতিমধ্যেই মোট তালিকা প্রকাশ করা হয়েছে। মোট 800 জন ভোটার গোপন ব্যালটে ভোট অধিকার প্রয়োগের মাধ্যমে আগামী 3 বছরের জন্য কবরস্থান কমিটির সভাপতি নির্বাচন করবেন। আগামী 24শে মে শনিবার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত কবরস্থান সংলগ্ন ঈদগাহ ময়দানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে জাতীয় ও স্থানীয় নির্বাচনের মতোই এই নির্বাচন এলাকায় উৎসাহের আমেজ সৃষ্টি করেছে। ছাতা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন চাটমোহর উপজেলার যুবদলের 1 নম্বর যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস। জনগণের প্রত্যাশা আমি অনেক ভালো পেয়েছি। আলহামদুলিল্লাহ 24 তারিখে জনগণের ভোটে নির্বাচিত ইনশাল্লাহ আমি বিজয় হব, এটা আমি আশাবাদী ইনশাল্লাহ। জনগণ যদি ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে আলহামদুলিল্লাহ, না করলে আলহামদুলিল্লাহ। আমি স্বতঃস্ফূর্তভাবে গোরস্থানের উন্নয়ন কাজ, আমি যদি হেরেও যাই, উন্নয়নের কাজে ইনশাল্লাহ আমার এতটুকু ঘাটতি থাকবে না। আর চেয়ার প্রতীক নিয়ে লড়ছেন মূলগ্রাম ইউনিয়নের শ্রমিক দলের সভাপতি শরীফুল ইসলাম। এই ধর্মীয় প্রতিষ্ঠানে ভাই আমি প্রার্থী হয়েছি, যাতে আমি এই ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়ন করতে পারি। আমি আশা করি সামনে ভবিষ্যতে আমি একজন ভালো সৎ ছেলে, ইন্টারমিডিয়েট পাস, পড়াশোনা জানি, বিভিন্ন জায়গাতে অনুদান আনতে পারবো। আমি একটা দল করি ভাই, বিএনপি করি। আমি শ্রমিক দলের ইউনিয়নের সভাপতি। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান জানান, সুষ্ঠু শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সবার একমত সিদ্ধান্ত হন যে তারা নির্বাচনের মাধ্যমে কমিটিটাই সভাপতি নির্বাচিত করতে হবে। বালুদিয়ার গোরস্থানে ওখানে ঈদগাহ মাঠ আছে। ঈদগাহ মাঠের ওখানে আমরা ওখানে অফিস এবং গৃহ নির্মাণ করে, বুথ নির্মাণ করে 4টা রুম নির্মাণ করবো এবং 4টা বুথের 3টাতে ভোট হবে, একটাতে প্রিজাইডিং অফিসার এবং রিটার্নিং অফিসার থাকবে। আমরা সুষ্ঠু যেভাবে ভোট হয় সেইভাবে আমরা ভোট নির্বাচিত করব। কবরস্থান কমিটির সভাপতি পদে নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ করতে সতর্ক ও তৎপর রয়েছে পুলিশ প্রশাসন। এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা কোনো সংঘর্ষ বা আইন শৃঙ্খলার অবনতি করতে পারে এই মর্মে কোনো নির্ভরযোগ্য সংবাদ পাই, তাহলে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে আমরা এই বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেব।